আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আপনারা অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা কোরআনুল কারীমের মধ্যে প্রায়শই পেয়ে থাকি মুমিন এবং মুসলিম। আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় এই দুটো শব্দ উল্লেখ করেছেন। আসলে মুমিন এবং মুসলমান এই দুইটার অর্থ কি এক? এবং আল্লাহ তাআলা কি একই উদ্দেশ্যে মুমিন এবং মুসলমান বুঝিয়েছেন বা মুসলিম বুঝিয়েছেন? আচ্ছা, ওকে, এইটা বোঝার জন্য আগে আমাদেরকে বুঝতে হবে যে মুমিনের অর্থ কী এবং মুসলমান বা মুসলিমের অর্থ কী। মুমিন এর অর্থ আমরা ইংরেজিতে সহজে বলতে পারি বিলিভার, যিনি আল্লাহ তাআলার যে হুকুম আহকামগুলো আছেন এবং আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যা কিছু বলেছেন সেই সমস্ত জিনিসগুলোকে যদি আমরা বিশ্বাস করে ফেলি বা বিশ্বাস করি মনে প্রাণে, তাহলে আমরা হব একজন মুমিন। আর মুসলিম এর অর্থ আত্মসমর্পণকারী, অর্থাৎ ইসলামের সমস্ত বিধিবিধানগুলোকে মনে প্রাণে বিশ্বাস করা এবং সেগুলোকে কাজে প্রয়োগ করার মাধ্যমেই একজন মুসলিম হতে পারে। অর্থাৎ আমি নিজেকে সারেন্ডার করলাম। আমি যখন মুসলমান হয়ে যাব তখন আমার নিজের ইচ্ছা মতো আমি আর চলতে পারবো না, আমার ইচ্ছা মতো আমি থিঙ্ক করতে পারবো না, আমার ইচ্ছা মতো আমার অ্যাক্টিভিটিসগুলো আমি করতে পারবো না। উইদিন দ্য ইসলামিক ফ্রেম অ্যান্ড উইদিন দ্য ইসলামিক প্রিন্সিপালস আমাকে সব কিছু করতে হবে। সো একজন মুমিন হয় যথেষ্ট, নাকি প্রত্যেক মুমিনকেই মুসলমান হতে হবে? মনে রাখতে হবে, মুমিন না হলে কখনো মুসলমান হওয়া যায় না। অর্থাৎ একজন মানুষ যখন মুসলমান হবে তার প্রথম ধাপটা তাকে মুমিন হতে হয়। কোনো মানুষ যদি আল্লাহ তাআলা প্রদত্ত বিষয়গুলোকে মনে প্রাণে বিশ্বাস না করে তাহলে সে মুমিন হতে পারে না। আবার একজন মুমিন সেই বিশ্বাসগুলোকে কাজে কর্মে প্রকাশ করে বাস্তবায়ন করতে না পারলে, অ্যাপ্লাই করতে না পারলে, তাহলে তিনি কখনো মুসলমান হতে পারেন না। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে প্রত্যেক মুমিনকেই কি মুসলমান হতে হবে? ইয়েস, প্রত্যেক মুমিনকেই মুসলমান হতে হবে। এই বিষয়ে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, খেয়াল করুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমাদের সবাইকে বলেছেন যে সমস্ত মানুষ তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, আল্লাহকে যেমন করে ভয় করা দরকার। এবং আল্লাহ তাআলা সতর্ক করে দিয়েছেন। এখানে খেয়াল করুন, আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে কবরে যেও না, ইন্তেকাল করো না। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যদি আমরা শুধু মুমিন থাকি, তাহলে আমরা যদি এই মুমিন থাকা অবস্থায় ইন্তেকাল করে কবরে যাই, তাহলে আমাদের জন্য ভয়াবহ আযাব, জাহান্নামের আগুন আমাদের জন্য অপেক্ষা করছে। অতএব আমরা আমাদের নিজেদেরকে জাজ করব যে আমরা কি মেয়ার একজন মুমিন নাকি আমরা মুসলমান। যদি আমরা মুমিন হয়ে থাকি তাহলে আমরা ট্রাই করব আমাদের চিন্তা চেতনা, কার্যকলাপ, প্ল্যানিং, আমাদের যে লাইফস্টাইল, ইভেনকে আমাদের চাকরি বাকরি, পোশাক, আমাদের সম্পর্ক, লেনদেন, আমাদের বিজনেস, আমাদের লাইভলিহুড, হোয়াটএভার, এইগুলা যেন অবশ্যই আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী হয়। ইসলাম হচ্ছে একটি পরিপূর্ণ জীবন বিধান। এই জীবন বিধানের মধ্যে যদি একজন মানুষ তার জীবনকে অতিবাহিত করতে পারে, নিজেকে সারেন্ডার করতে পারে, তাহলেই ওই হিউম্যান বিং একজন মুসলিম হয়ে যাবে। আর একজন মুসলমান না হয়ে আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে কবরে যেতে, অর্থাৎ ইন্তেকাল করতে নিষেধ করেছেন। সুতরাং একজন মুমিন হওয়াই আমাদের জন্য যথেষ্ট নয়, আমাদেরকে অবশ্যই একজন পরিপূর্ণ মুসলমান হতে হবে। যদি আমরা পরিপূর্ণ মুসলমান হতে পারি তাহলে আমরা আশা করতে পারি যে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে হাশরের ময়দানে মাফ করে দিবেন এবং আমরা আমাদের সেই চিরকাঙ্ক্ষিত আমাদের যেই আসল বাড়ি, আমরা জান্নাতে যেতে পারবো। সো আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরিপূর্ণ মুমিন থেকে একজন পরিপূর্ণ মুসলিম হিসেবে জীবনযাপন করে দুনিয়াতেই জান্নাতের নাজ নিয়ামত দেখতে দেখতে কালেমার সাথে বিনা হিসাবে জান্নাত অর্জন করেই যেন ইন্তেকাল করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকেই তৌফিক দান করুন। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।